আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। মুখের হাসিতেই বলে দেয় আজকে কি কোন টপিক নিয়ে কথা বলবো। ভাই, লিওনেল মেসি এই মুহূর্তে অবসরের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিতেছে না, এবং এটা মূলধারা গণমাধ্যম থেকে শুনতে পেরেছি এবং রিয়াসাত আজিজ ভাই থেকে শুনতে পেরেছি, বিভিন্ন সোর্স গেটে দেখেছি যে আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে কিনা লিওনেল মেসি তার অবসরের জন্য ক্যারিয়ার মানে ফিফা মানে ফুটবল থেকে তার দলের ত্যাগ করবে কিনা। আসলে এখনো তিনি অবসর ঘোষণা এই মুহূর্তে দিতেছে না। যদি ঘোষণা দিত তাহলে আমরা বিভিন্ন খবর পাইতাম। আর আমরা এর ভিতরে অনেক খবর পেয়েছিলাম যে সেই পর্তুগাল CR7-রা অবসর ঘোষণা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন এবং নেইমারও প্রস্তুতি নিচ্ছেন। এবং আর্জেন্টিনার দুই মাস্টার প্ল্যান, মাস্টার মাইন্ড, দুইজন ব্যক্তি, সেটা হচ্ছে লিওনেল স্কলোনি 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে, 2026 এসে তার রানার্স আপ হয়েছে, এবং সেই 2030 সালের জন্য সেই মাস্টার প্ল্যান লিওনেল স্কলোনি সাইনিং দিয়ে দিচ্ছে। এবং সেই সাথে লিওনেল মেসিও এই মুহূর্তে কোনো রকম আমরা ঘোষণা পাইনি আনুষ্ঠানিকভাবে, তিনি অবসর নিচ্ছেন। আসলে কি 2030 বিশ্বকাপ লিওনেল মেসি খেলবেন? খেলতেও পারেন, এবং টানা 7ম বার খেলা হবে যদি সে বেঁচে থাকে। তার বয়স থাকবে 43 বছর। 2026-এর কীর্তি তো দেখেছেন, 2022-এর পরে এইবারও ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্সের লক্ষ্য ছিল, এবং এটা এক অনন্য লক্ষ্য হতো, যদিও এখানে অনেক হ্যাচাল হয়েছে, হয়তো তাদেরকে হারতে বাধ্য করেছে। যাই হোক, এনিওয়ে সেটা হচ্ছে পিসের গল্প। এখন আসুন, লিওনেল মেসির ছেলে হচ্ছে থিয়াগো মেসি। থিয়াগো মেসি আদৌ কি আর্জেন্টিনার জাতীয় দলে আসতে পারবে? হ্যাঁ ভাই, তার পারফরমেন্স দেখলে অবশ্যই আসতে পারবে, কেন পারবে না। 2030 সালে তার বয়স থাকবে 18 বছর, এই মুহূর্তে তার বয়স হচ্ছে 13 বছর। আন্ডার 14 থেকে 15-তে খেলে, এখন ইন্টার মায়ামির এক ক্লাবে খেলে আন্ডার 15-এ, মানে অনূর্ধ্ব 15-তে। আটলান্টা ইউনাইটেড এক সময় খেলা হয়েছে ইন্টার মায়ামিয়া, 12-0 গোলে যুব দলের তারা জিতে নেয়, 12-0, এবং সেখানটায় 11টি গোল দেয় থিয়াগো মেসি। তার দেখুন অর্জনটা কিভাবে বলি, এবং পুরো অর্জন যদি আমি ক্লিয়ার করে দিই, ইন্টার মিয়ামির যুব দলের লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি মোট 29টি গোল দেন, 20টির মতো অ্যাসিস্ট করেন। বাবার মতো একবারে দেখি, নিজেও গোল দেন, করিয়েও দেন, এবং তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বাবার পজিশনে খেলতে। লিওনেল মেসির ছেলে যদি পড়েও যায় টেকটিক্যাল ভাবে, সে যদি পড়েও যায়, তারপর উঠে রাতারাতি ভাবে উঠে সে দাঁড়িয়ে খেলেন, বাবার মতো করে সেলিব্রেশন দেন, বাবা শান্তভাবে যেভাবে সেলিব্রেশন করেন। লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি একটু ওয়েট অ্যান্ড সি, আর 2টি বছর দেখুন না, সে জাতীয় দলের আর্জেন্টিনা অনুর্ধ জাতীয় দলে খেলবেন, দেখেন ভাই, লিখে রাখেন। লিওনেল মেসির ছেলে অবশ্যই আশা করি অনেক বাধা বিপত্তি ফেরিয়ে 2030 বিশ্বকাপ, তার 18 বছর থাকবে। লিওনেল মেসি দেন লিওনার ছেলে থিয়াগো মেসি, দুই বাপ ছেলে একসাথে দেখতে পাবেন যদি বেঁচে থাকি আমরা, আর আপনারা যদি বেঁচে থাকেন। আর সেটা যদি হয়, তাহলে এক অবিস্ময়কর ফুটবল ইতিহাসে আলোড়ন ঘটবে। লিওনেল মেসি 7ম বারের মতো বিশ্বকাপ খেলা, তার ছেলেও একই সাথে খেলা। ভাই অসাধারণ, ভাই লিওনেল মেসির ছেলে অসাধারণ। এবং তার ছেলে আরেকটি হচ্ছে মাথিও মেসি, তার ছেলে হচ্ছে তাও মেসি, কোন নাম কি আগে, যাই হোক। তো যদি এরকমটাই হয়, তাহলে তো একটা অন্যরকম বিষয় হবে ভাই। ফুটবলের ইতিহাসে দেখবেন এরাই রাজত্ব করে বেড়াবে, যেমনটা কাওয়ান বাসিল ব্রাজিলের, যেমনটা আপনারা দেখেছেন এই থিয়াগো মেসি এবং CR7-এর ছেলে। আরে ভাই, খুবই খুবই অসাধারণ হবে, এক আলোড়ন হবে, এবং এরকম করে ফ্যান বেস হবে, ফুটবলের আলোড়ন বাংলাদেশে আগের মতো করে বেরাবে। থিয়াগো মেসির জন্য শুভকামনা থাকবে আগামী বিশ্বকাপে যাতে চান্স ক্রিয়েট হয়, এবং জাতীয় টিমে অতি দ্রুত আশা করে দেখতে পাবে। দ্যাটস